কেন আমাদেরকে জাতীয়করণ করা হবে না? কারণ হলো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা শিক্ষকতা করে আসছি, আমরা যারা পাঠদান দিয়ে আসছি, আমাদের যোগ্যতার কোনো অভাব নেই। আমাদের মাঝে কামেল পাস এবং ফাজেল পাস অনেক শিক্ষকরা রয়েছেন যারা বাংলাদেশের ফার্স্ট ক্লাস গ্যাজেটেড নাগরিক। কেন আমাদেরকে জাতীয়করণ দেওয়া হবে না এই বৈষম্যহীন দেশে? যেহেতু ইতিপূর্বে আমরা বিরোধিতা করতে চাই না, এদেশে 26,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একসঙ্গে জাতীয়করণ করা হয়েছে। সেখানে অনেক শিক্ষক রয়েছেন যারা মাত্র এসএসসি পাস করে এসেছেন, এরকম শিক্ষকতারা সেখানে আছে, ইন্টার পাস আছে। তাহলে কেন আমাদেরকে যোগ্যতা থাকার পরেও আমাদেরকে এই বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া হয়েছে? তাহলে তো আমাদের দেশে বৈষম্যহীন হলো না, তাহলে তো আমরা সেই বৈষম্যের শিকারই হয়ে গেলাম। কারণ যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, তাদেরকে যেমন বই দেয় সরকার, তাদেরকে যেমন উপবৃত্তি দেয়, ঠিক অনুরূপভাবে আমাদের মাদ্রাসায় শুধু আমাদেরকে বই দেওয়া হয়, সরকারে আমাদেরকে বই দেয়, উপবৃত্তি দেয় এবং মিড ডে মিলের জন্য আমরা আবেদন করেছি। তাদের থেকে তো আমাদের কোনো অংশ কম নেই। সুতরাং তাদেরকে যদি জাতীয়করণ করা হয়, তাহলে আমাদেরকে কেন জাতীয়করণ করা হবে না? আমাদের সমস্যাটা কোথায়? আমাদের যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আমরা আমাদের এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গত জানুয়ারির 28 তারিখ মাসুদ স্যার কর্তৃক আমাদের জাতীয়করণের ঘোষণা হওয়ার পর আমরা অনেক দিন যাওয়ার পর আমরা কোনো জাতীয়করণের কোনো আশ্বাস পাইনি। এর প্রেক্ষাপটে গত 14 সেপ্টেম্বর আমাদের প্রেস ক্লাবে আবারও আন্দোলন ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনে মাসুদুল স্যার আবারও আমাদের এসে বলেছিলেন আপনারা 1 মাসের সময় দিন, 1 মাসের ভিতরেই আমাদের যে জাতীয়করণ এবং যে 1090টা প্রতিষ্ঠান এমপি ভুক্তর আবেদন নিয়েছে, সেই আবেদনগুলো মূল গেজেট আকারে প্রকাশ করবে এবং বাকি অনুদানবিহীন এবং রেজিস্ট্রেশনভুক্ত যত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আছে, সেই প্রতিষ্ঠানগুলো যে আমাদের বাজেট রয়েছে 728 কোটি টাকা, সেই 728 কোটি টাকার বাজেটের ভিত্তিতে যে আমাদের বাকি অনুদানবিহীন এবং যত রেজিস্ট্রেশনভুক্ত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের প্রজ্ঞাপন জারি করবে এই আশা এবং এই নিয়ে আমাদের অবস্থান ধর্মঘট অব্যাহত চলছে।